সপ্তাহে 7 দিনের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন হল পবিত্র জুম্মার দিন। আল্লাহ তাআলার এই দিনটিকে বিশেষভাবে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই দিনটি পৃথিবীর সব দিনের মধ্যে সবচেয়ে বরকতময়। শুধু নামাজ পড়লেই হবে না, কিছু নির্দিষ্ট আমল পালন করলে এই দিনে অপার সওয়াব এবং পরকালীন সফলতা অর্জন করা সম্ভব। জুমার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল আজানের সঙ্গে সঙ্গে দ্রুত মসজিদে যাওয়া। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, জুম্মার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রথম প্রহরে মসজিদে যান তাদের সওয়াব উট কুরবানির সমান। দ্বিতীয় প্রহরে গেলে গরু, তৃতীয় প্রহরে ভেড়া, চতুর্থ প্রহরে মুরগি এবং পঞ্চম প্রহরে ডিম কোরবানির সমান। তবে দেখা যায় অনেকেই দেরিতে এসে অন্যের কাঁধ ডিঙিয়ে সামনে বসার চেষ্টা করেন। ইসলামী স্কলার শাইখ আহমদুল্লাহ জানিয়েছেন, এই কাজ সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রমের সঙ্গে তুলনা করেছেন এমন আচরণকে। তাই দেরি হলে যেখানে খালি জায়গা সেখানে বসাই উত্তম। ইমামের খুতবা চলাকালীন চুপ থাকা ও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ জুমার মূল আমলের অংশ। জুম্মা দিনে দ্রুত মসজিদে যাওয়া, পবিত্রতা বজায় রাখা, তেল মাখা বা সুগন্ধি ব্যবহার করা এবং অন্যদেরকে অপ্রয়োজনীয় কষ্ট না দেওয়া, এসবই সোয়াব ও বরকতের মূল চাবিকাঠি। এসব পালন করলে শুধু এই জুম্মা নয়, পরবর্তী জুমার মধ্যবর্তী সকল গুনাহ মাফ হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে।